মুখে বাজে চমৎকার খমক, শুধু আঙুল ও ঠোঁটের মাধ্যমে বিখ্যাত সব গানের চমৎকার খমক বাজাতে পারেন সুনামগঞ্জের শাহিন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। শাহিন মিয়া বাঁশিটা খুব ভালো বাজাইতে পারে। হ্যাঁ, মুখের বাঁশিটা যে বাজা খুব সুন্দর, আমার কাছে খুব চমৎকার লাগছে। কয়েকদিন আগে তাম ভিডিওর মধ্যে ছাড়ার পর তাই ভাইরাল হয়েছে। হাসন রাজার কান্দে হাসন রাজার মন ময়নারে এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম সহ হাওর পাড়ের মহাজনদের বিখ্যাত সব গানের খমক মতো সুর বের করতে পারেন হুসাইন মোহাম্মদ শাহিন। 1981 সালে স্কুল জীবনে শখের বশে শিখেছিলেন এই খমকের সুর। এখন প্রায় সব গানেরই সুর তুলতে পারেন হুসাইন মোহাম্মদ শাহিন। সব গানে উনি সঙ্গীত দিতে পারে, সব গানেরই মুখ দিয়ে বাঁশি বাজনা সঙ্গীত দিতে পারে। 81 থেকে আমার 1981 থেকে আমার শুরু। খমক একটি দেশীয় বাদ্যযন্ত্র, মূলত তবলার মতো কাঠের গোল অংশের সঙ্গে তার দ্বারা যুক্ত বাদ্যযন্ত্রের নাম খমক। গোল অংশটি কনুইয়ের নিচে চেপে ধরে অপর প্রান্তের ছোট টুকরাটি একই হাত দিয়ে প্রয়োজনীয় টান বজায় রেখে অন্য হাতে তারটি নাড়াতে হয়, তখনই বেজে ওঠে গানের সুর। কেউ বলে বাটি বাংলার খেমক বাজনা, কেউ বলে কি তবলা বাজনা। আসলে এটা মূলত খেমকই বলে, খেমক বাজনা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে এমন কোনো যন্ত্র ছাড়াই শুধু ডান হাত মুখে লাগিয়ে খমকের মতো আওয়াজ বের করতে পারেন শাহিন। তানের একটা ভিডিও দেখছি, দেখার পরে তাইনের আমরা বাড়ির কাছে আমার চাচাই লাগে, কিন্তু কাছাকাছি হইলো আমরা জানি না তাইনের যে তো প্রতিভা আছে। পরে হঠাৎ একদিন ফেসবুকে দেখলাম, দেখার পরে তাইনের কাছে আমরা যাই, আমরা খুব ভালো লাগে, আমরা অনেক আনন্দ করি, এটা নিয়ে অনেকেই যাই যে আমরা খুব ভালো লাগে। মুখে ডান হাতের এক আঙুল স্পর্শ করিয়ে খমক যন্ত্রের মতো শব্দ তৈরি করতে পারেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামের বাসিন্দা হুসাইন মোহাম্মদ শাহিন। 59 বছর বয়সী শাহিন প্রায় 44 বছর ধরে এমন শব্দ তৈরি করতে পারেন বলে জানান তিনি। কিছুদিন আগে আবার আমাদের সুনামগঞ্জ প্রেস ক্লাবে আমি সিনিয়র একজন সদস্য হিসাবে নির্বাচন ছিল। নির্বাচনের মধ্যে আমি হাসন রাজার গানটা আমি পরিবেশন করছিলাম বেশ কিছু সাংবাদিকদের অনুরোধে। হ্যাঁ, মোটামুটি দেখলাম এটা আমার ছোট ভাই সাংবাদিক মাসুম হেলাল হ্যাঁ নিয়ে এটারে ফেসবুকে ছাড়ছে। মোটামুটি ফেসবুকে ছাড়ার পরে দেখলাম ভালো একটা মার্কেট পাইছে। স্কুল জীবনের শখের বশে আঙুলের মাধ্যমে মুখ থেকে খমক সুর বের করার কৌশল আয়ত্ত করেন শাহিন। সিলেট মদন মোহন কলেজে 85 সালে ফার্স্ট করে 86 সালে অ্যাডমিশন নিয়েছি। তখন থেকে আমি কলেজেও আমি এই গানগুলা আমি বেশ কিছু গান আমি যে কোনো গানে আমি তোমার বাজনার তালে আমি বাজাইতাম পারতাম। অনেকেই কইতো যে এই গানগুলা এগুলো তো অসাধারণ। এক সময় বন্ধুদের আড্ডায় কোনো অনুষ্ঠানে যে কোনো গানের সুরে মুখে বের করতেন এমন খমকের মতো এমন শব্দ, তখন সবাই শাহিনের এমন প্রতিভার প্রশংসা করতেন। ব্যাপক আকারে গাইছি আমি। বাদাঘাট স্কুলও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানও আমি বিভিন্ন গান আমি হাতে বাজাইছি আর কি, মুখে বাজাইছি। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলে নজরে আসেন তিনি। এখন যেখানেই যান মানুষ তাকে দেখলে এগিয়ে আসে, প্রশংসা করে। না অন্য কেউ এরকম বিকল্প কোনো কেউ পারে না, তাই একমাত্র আমরা এলাকা গ্রামের সেটে তাই নিজেই দেখি আমরা। তাইনে তো অনেক সুন্দর বাজা এবং আমাদের অনেক ভালো লাগে, এবং তাইনের অনেক প্রতিভা আছে, দেখে অনেক ভালো লাগে। আমরা মাঝে মধ্যে যাই তাইনের কাছে গিয়ে আমরা শুনি এবং লগে গায়ও। হ্যাঁ, অনেক ভালো লাগে। আবার অনেকেই ভাল লাগে, অনেক মানুষই যা তাই করো। যেখানেই যাই তাহিরপুর গেলেও কয় এই আপনারা দেখছি, আপনিই তো। বাদাঘাট গেলে, সিলেট গেলে, সুনামগঞ্জ গেলে, যেখানেই যাই এই অবস্থা। গ্রামের লোকজন প্রায়ই শাহিনের এমন সুন্দর বাজনার সঙ্গে গান গেয়ে থাকেন এবং তারা বেশ উপভোগ করেন শাহিনের আঙুল ও ঠোঁটের মাধ্যমে তোলা খমকের সুর। উনি তো সবসময় যে কোনো বাজনা দিয়ে তাই এটা বাজনা বাজাইতে পারে। আমরা গ্রামের সবাই তাইনের তারা এই গানগুলো শুনি, আমরাও ভালো লাগে। সবাই তো এটা পারে না, আমরাও নতুন দেখি, আমরা খুব ভালো লাগে তাইনের বাজনাগুলা। দোয়া করি তাইনের লাগা, তাইনের জন্য আরো এগিয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে। এদিকে খমকের সুর তৈরি করতে প্রচুর দমের প্রয়োজন হয় শাহিনের, তাই বয়সের কারণে আগের মতো মুখের একতারা বা খমক বাজাতে পারেন না বলে জানান তিনি। 10-12 বছর আগ থেকে আমি একবারে বাদিয়ে দিলাইছি। এখন তো বয়স হয়ে গেছে প্রায় 60-এর কাছাকাছি, যে কারণে বাজাইতে গেলে একটু কষ্ট হয়। দমের দরকার, শ্বাস প্রশ্বাসের দরকার, এগুলো একটু কষ্ট হয়। আমি এক সময় খুব ভালো বাজাইছি,